3 দিনের সফর শেষে রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাদের অভ্যর্থনা। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 11 দিনের মতো আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার অঙ্গীকার। রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের 5 বিভাগে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড় ধস এবং মাটি চাপায় 4 জনের মৃত্যু। এবং দালালের খপ্পরে কিডনি বিক্রি করে এখন পঙ্গু জয়পুরহাটের কালাই উপজেলার 5 শতাধিক মানুষ। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। পুলিশের ব্যারিকেড ভেঙে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান। সড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। বিএনপি সহ কয়েকটি দল রাজনৈতিক ফায়দা হাসিলে কোটা আন্দোলনকারীদের ব্যবহার করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। আন্দোলনকারীরা সীমা অতিক্রম করেছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। তাদেরকে ব্যবহার করছে একটি চক্র। রাস্তা বন্ধ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। চাকরি হারাতে পারেন ড্রাইভার আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নেয়া বিসিএস ক্যাডাররা। তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। এবং পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের ওষুধের মজুদ কমায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ার আশঙ্কা। চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জনসংখ্যা নিয়ন্ত্রণ।